নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় একজন পার্সন রয়েছে যে পার্সনটা প্রচুরভাবে আপনাদের প্রতি ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রচুরভাবে আপনাদের প্রতি জেলাস। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের জন্য। এই পার্সনটার উইশ ফুলফিলমেন্ট হচ্ছেন আপনি। ওকে, মানে ব্যাপারটা হয়ে গেছে কি, এমন একটা বিষয় এই সময় দাঁড়িয়ে দেখুন কার্ড কীভাবে কথা বলছে। 9 অফ কাপস, 5 অফ সর্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্স। সো এই পার্সনটার মানসিক স্থিতি খুব বাজে রয়েছে এই সময় দাঁড়িয়ে। এই পার্সনটার ব্যাপারে যদি বলি, তো এই পার্সনটা বেশিরভাগ হতে পারে ফুল স্লিভ শার্ট বা টি শার্ট পরে, আর যদি মহিলাও হয়ে থাকে ফুল স্লিভ বেশি পরে। অ্যান্ড সেকেন্ড পাচ্ছি যে এই পার্সনটার ড্রেসের যে কালার রয়েছে সেটা বেশিরভাগ ডার্ক কালার হয়, যেমন ব্ল্যাক, ব্রাউন, ব্রাউন ইজ ব্ল্যাক, ব্লু ইজ ব্ল্যাক, এরকম টাইপের, মানে খুব ডার্ক টাইপের এবং এরকম টাইপেরই, মানে প্যান্ট শার্ট এগুলো বেশিরভাগ ডার্ক টাইপের কালার ইউজ করে। ওকে, এই পার্সনটার যে উইশ ফুলফিলমেন্ট সেটা হচ্ছেন আপনি। এবং এই পার্সনটা এই কারণেই সব থেকে বেশি এই সময় টেনশনে রয়েছে, সমস্যায় রয়েছে, কারণ আপনি এই সময় মানে একটা অন্য রকম এনার্জিতে রয়েছেন, যে এনার্জিটা এই পার্সনটার প্রচুর পছন্দ হয়। মানে এরকম টাইপের এনার্জিতে যে কোনো মহিলা বা পুরুষকে এই পার্সনটা যখন দেখে তখন এই পার্সনটার মানে মানে মনের বাসনা, কামনা যা যা রয়েছে সব কিছু জেগে ওঠে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপেরই এনার্জির জন্য এই পার্সনটার এই সময় আপনার প্রতি মানে এরকম টাইপের একটা ফিলিংস জেগে উঠেছে যে আপনি হচ্ছেন এই পার্সনটার উইশ ফুলফিল করবেন। আপনি সব দিক থেকে এই পার্সনটাকে স্যাটিসফ্যাকশন দেবেন, সব দিক থেকে এই পার্সনটাকে হেল্প করতে পারবেন, বা আপনার মধ্যে সেই সমস্ত কোয়ালিটি রয়েছে যে কোয়ালিটিগুলো এই পার্সনটা কোনোভাবে চায়। ওকে, তো এই পার্সনটা যেটা বললাম যে আপনাদের প্রতি ইন্টারেস্টেড, এবং এই পার্সনটা 100% অপোজিট জেন্ডারের, বেশিরভাগ ক্ষেত্রে মানে অপোজিট জেন্ডারে যদি নাও হয়, যদি সেম জেন্ডারের হয়, তাহলে এনার আপনার প্রতি রোম্যান্টিক ইন্টারেস্ট মানে রোম্যান্টিক ফিলিংস রয়েছে, এরকম টাইপেরই এনার্জি পাচ্ছি আমি। ওকে, এই পার্সনটা প্রচুর পরিমাণে ভাবছে, এটা যদি মহিলাও হয়ে থাকে নো ম্যাটার, এই পার্সনটা প্রচুর পরিমাণে ভাবছে এই সময় দাঁড়িয়ে যে আপনাকে পেতে গেলে কি করতে হবে। ওকে, মানে কিভাবে কি ইনভেস্ট করতে হবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা মাস্কুলাইন এনার্জি পাচ্ছি, বাট যদি এটা ফেমিনাইনও হয়ে থাকে, এই পার্সনটার মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি থাকে। মানে মানে যেরকমভাবে ড্রেস আপ করে সেটা মাস্কুলাইন ওয়েতে বেশি ড্রেস আপ করে, মানে ফেমিনাইন যে একটা হয় না, যে একটা ফেমিনাইন যে বৈশিষ্ট্য থাকে একটা, সেরকম টাইপের বৈশিষ্ট্য কম থাকে। মানে হয় না যেটা হাঁটা চলার মধ্যে সেই ফেমিনাইন ব্যাপারটা না, একটা মাস্কুলাইন এনার্জি থাকে যদি এটা মহিলাও হয়। তো সেক্ষেত্রে এই পার্সনটা 100% আপনাদের যে হ্যাপিনেস রয়েছে, আপনাদের যে সাকসেস রয়েছে, আপনাদের এই সময় যে আলো রয়েছে চারিদিকে, মানে আপনাদের এনার্জিটাকে যদি বলা যায় তাহলে আপনাদের এনার্জিটা এই সময় খুব জয়ফুল, খুব এনজয় করছেন আপনারা এই সময়। ইয়েলো কালার দেখছেন আমরা প্রচুর পরিমাণে, বা ইয়েলো কালারের ড্রেস আপনারা পরে থাকতে পারেন আজকে যখন রিডিংটা আপনারা শুনছেন। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু একটা ইয়েলো কালারের যে হার্ট রয়েছে সেই ইমোজিটা কমেন্ট সেকশনে ছেড়ে যাবেন যে ইয়েস আপনারা কোনোরকমভাবে ইয়েলো কালারের কোনো কিছু পরিধান করে রয়েছেন এই সময় যখন রিডিংটা শুনছেন। ওকে, সেটা আপনার নেল পলিশ হতে পারে, সেটা আপনার ক্লিপের কালার হতে পারে, সেটা আপনার টিপের কালার হতে পারে, বা সেটা কোনো ড্রেসের কালার হতে পারে। ওকে, বা জুতোও হতে পারে, নো ম্যাটার। তো 100% এই পার্সনটা যেটা বললাম যে আপনাদের যে সাকসেস রয়েছে, আপনাদের যে সানলাইক অরা রয়েছে এই সময় দাঁড়িয়ে, সেটার প্রতি প্রচুরভাবে কিন্তু জেলাস। এবং সেই কারণে এই পার্সনটা প্রচুরভাবে অশান্তিতে রয়েছে, একটা অস্বস্তি এনার্জি পার্সেন্টের রয়েছে, কারণ প্রচুরভাবে মানে এরকম হচ্ছে এদের যে আপনি হাতছাড়া হয়ে গেছেন। এই পার্সনটা এমন কোনো পার্সন আমি পাচ্ছি না যাকে আপনারা পূর্ব থেকে চেনেন না, এটা এমন কোনো পার্সন 100% যাকে আপনারা পূর্ব থেকেই চেনেন। ওকে, পূর্ব পরিচিত কোনো পার্সন এই পার্সনটা আপনাদের। তো সেই কারণে এই পার্সনটার প্রচুরভাবে এই সময় মানে রাগও হচ্ছে, এক সময় দেখবেন হয়তো কোনোরকমভাবে আপনাকে অন্যভাবে বোঝানো যে আপনি তাদের হয়ে যান,
বা আপনি তাদের হয়ে যান ইন দ্য সেন্স ওইভাবে না, মানে কোনো সেটা থ্রেটের মাধ্যমে হতে পারে বা সেটা খুব অন্যভাবে ডিফারেন্টলি একটা বাজে রকমভাবে বলতে পারে, মানে যেটাই করছে না কেন এরকম টাইপের কিছু একটা এনার্জি রয়েছে। এবার এই পার্সনটাকে আপনারা খুব একটা বেশি পছন্দ করেন না, মানে এই পার্সনটার এনার্জি আপনাদের পছন্দ হয় না, এই পার্সনটাকে আপনারা একদমই পছন্দ করেন, এরকম অনেকে থাকবেন। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন। আপনাদের এই সময় যে কনফিডেন্স রয়েছে, আপনাদের এই সময় যে মানে মানে একটা আলাদা রকমের ফুলফিলমেন্ট এনার্জি রয়েছে, একটা ফায়ার রয়েছে। ওকে, এবং এই যে ফায়ারটা রয়েছে এই ফায়ারটার প্রতি এদের প্রচুর জেলাসি রয়েছে, মানে আপনার মধ্যে যে অগ্নিটা এই সময় চলছে সেই অগ্নিটাকে এরা কোনোরকমভাবে জলের এনার্জিতে দেখতে চায়, ভালোবাসার এনার্জিতে দেখতে চায়, এবং সেই ভালোবাসাটা একমাত্র এদের প্রতি আসে এরকম টাইপের কিছু একটা চিন্তা ভাবনা এদের রয়েছে, মানে হয় না যে ডে ড্রিম করা, সেরকম টাইপের ডে ড্রিম করছে এই পার্সনটা কোনোভাবে। ওকে, এই পার্সনটা প্রচুরভাবে মানে জেলাসি রয়েছে এটার জন্য যে এই যে এনার্জিটা রয়েছে আপনাদের এত সুন্দর এনার্জি, সেই এনার্জিটা উপভোগ করছে অন্য পার্সনরা। ওকে, আপনারা অনেকেই এখানে ডিভাইন কাউন্টার পার্ট দেখছেন, আপনারাও যতটা বুদ্ধিমান পার্সন আপনাদের পার্সনও ততটাই বুদ্ধিমান পার্সন। ওকে, কারণ এখানে কুইন অফ সর্টস অ্যান্ড কিং অফ সর্টস দুটো এসছে একসাথে, তো সেক্ষেত্রে 100% আপনাদের দুজনকে নিয়ে এই সময় স্পাই চলছে। ওকে, আপনাকে এবং আপনার যে পার্সন রয়েছে তাদের দুজন, মানে আপনাদের দুজনকে নিয়ে কোনোরকমভাবে স্পাই চলছে, এবং আপনাদের যে কাপেলটা আপনারা রয়েছেন, নো ম্যাটার এটা আপনাদের কেমন সম্পর্ক হতে পারে, এই যে আপনাদের কাপেলটা রয়েছে, তো এই কাপেলটার মধ্যে যে জিনিসটা আমি কমন পাচ্ছি এখানে ছবিতে সেটা হচ্ছে আপনাদের দুজনেরই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ার রয়েছে। ওকে, সেটা কম বেশি সেটা ম্যাটার করছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ার রয়েছে। অ্যান্ড এই সময় দাঁড়িয়ে বারবার পাচ্ছি যে ইয়েলো কালার ইম্পর্টেন্ট হতে পারে, ইয়েলো কার থাকতে পারে অনেকের আপনাদের, বা বাইক স্কুটি কিছু এরকম থাকতে পারে, আমি বারবার এই কারটি মানে কালারটাই পাচ্ছি বারবার এখানে। ওকে, অ্যান্ড কোনোভাবে এই পার্সনটা এই সময় দেখছি আপনারা খুব ঘুরতে যাচ্ছেন, হতে পারে আপনাদের পার্সনের সাথে, হতে পারে বা আপনারা নর্মালি কোথাও ঘুরতে যাচ্ছেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, এরকম কিছু হতে পারে। অ্যান্ড আপনাদের যে স্পিরিচুয়ালিটিটা রয়েছে সেই স্পিরিচুয়ালিটির ব্যাপারে এই সময় এই পার্সনটা প্রচুরভাবে স্পাই করছে। ওকে, যে কিভাবে মানে কোন জায়গাতে কোন তত্ত্ব দিয়ে তৈরি আপনি, যে কারণে এরা কোনোভাবে আপনাদের যে কানেকশন রয়েছে আপনাদের পার্সনের সাথে সেই কানেকশনটা কোনোভাবে ব্রেক করতে পারেনি, যেটার জন্য তারা প্রচুর চেষ্টা করেছে। এবং এই সময় দাঁড়িয়ে আপনারা প্রচুর কার দেখবেন, বাইক দেখবেন, এরকম টাইপের বারবার চোখ যাবে এরকম, মানে আপনারা এই সময় আপনাদের যে স্টিয়ারিং রয়েছে, জীবনের স্টিয়ারিং রয়েছে, সেটা আপনি আপনার নিজের হাতে নিয়েছেন। ওকে, এখানে আপনি কোনো ড্রাইভারকে দিয়ে চালাচ্ছেন না। পূর্বে হতে পারে যে আপনি ড্রাইভারকে দিয়ে আপনাদের জীবনের গাড়ি চালিয়েছেন, এটা হতে পারে, এটা আপনি হতে পারেন, আপনার পার্সন হতে পারে। ওকে, বা দুজনেই হতে পারেন, ম্যাটার করবে এটা যে যে পার্সনটা খুব একটা বেশি স্পিরিচুয়ালি উন্নত না, তো সেক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে যে হবে সেটা, সেই পার্সনটা কোনোরকমভাবে অন্য কোনো পার্সনের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, বা কোনোভাবে আপনি আপনার যে গাড়ি রয়েছে, জীবনের গতি রয়েছে, জীবনের গাড়ি রয়েছে, সেটা কোনোভাবে অন্য ওপর ডিপেন্ডেন্ট ছিলেন, অন্যের দ্বারা সেটা পরিচালিত করতেন। কিন্তু বর্তমানে এসে আপনি পুরোপুরিভাবে নিজের দায়িত্বে সব কিছু নিয়েছেন, নিজের মধ্যে সব কিছু নিয়ে এসছেন, এবং আপনি আপনার যে লক্ষ্য রয়েছে, আপনার যে কাজ রয়েছে সেটার প্রতি প্রচুরভাবে ডেডিকেটেড। এবং একই সাথে কিন্তু এই পার্সনটা দেখছে যে আপনার পার্সনও কিন্তু সেমভাবে কিন্তু ডেডিকেটেড। ওকে, এবং সেই কারণে এই সময় দাঁড়িয়ে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা প্রচুরভাবে মানে মানসিকভাবে অস্বস্তিতে রয়েছে। আপনাদের অনেকেরই স্পিরিচুয়াল কোনো বিজনেস থাকতে পারে, বা আপনাদের বিজনেসটার মধ্যে স্পিরিচুয়ালিটি দ্বারা এই সময় লক্ষ্য করছে, বিজনেস হতে পারে, জব হতে পারে, মানে আপনি যে কাজটাই করছেন না কারণ কারণ এখানে দ্য হেরোফেন অ্যান্ড টু অফ ওয়ান্স, আপনি যে কাজটাই করেন না কেন তার মধ্যে কোনোরকমভাবে স্পিরিচুয়ালিটির ছোঁয়া রয়েছে, আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে। হতে পারে আপনার প্রফেশন স্পিরিচুয়ালিটির থেকে একদম অপোজিট হতে পারে, মানে একদম ডিফারেন্ট প্রফেশন রয়েছে, ওই প্রফেশনে বা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা কোথা থেকে আসছে ওটা তো সম্ভবই না, কিন্তু তারপরেও সেই জায়গাতে যেভাবে আধ্যাত্মিকতা নিয়ে আসা যেতে পারে সেটা আপনারা কোনো রকমভাবে নিয়ে এসেছেন। কারণ ব্যাপারটা কোনটা কী জিনিস সেটার উপর ডিপেন্ড করে না, ব্যাপারটা হচ্ছে আপনি পার্সনটা কী সেটার তো একটা এসেন্স রয়েছে, সেই ব্যক্তিত্বটা কোনোরকমভাবে আপনাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রেও সেটার এফেক্ট কিন্তু এই সময় কোনোভাবে দেখা যাচ্ছে। এবং আপনারা বা আপনাদের পার্সন, ওকে, বা বোথ প্রচুর পরিমাণে এই সময় সম্মান পাচ্ছেন, যে জিনিসটার খিদে এই পার্সনটার প্রচুর ছিল বা এখনও পর্যন্ত আছে, ছিল বললে ভুল হবে। 7-7 দেখছেন আপনারা প্রচুর পরিমাণে, এটা আপনাদের জন্য সাইন যে এই পার্সনটার প্রচুর খিদে ছিল সম্মান পাওয়ার, বা 5-5 দেখছেন, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এরা নিজের হাতে অনেক কিছু ধ্বংস করে ফেলেছে, নিজেদের যে আজকে রেপুটেশন যে যতটুকু এদের রয়েছে না মানে নেই বললেই চলে, সেই জায়গাতে এই মানে
সিচুয়েশনে বলতে পারেন, তারা যে এসেছে সেটার জন্য তারাই কিন্তু দায়ী। এবং সেই জায়গাটা পুরোপুরি দায়িত্বটা কোনোরকমভাবে আপনাদের দিকে তারা দিতে চায়, যে আপনাদের এত আলো রয়েছে, আপনারা এত জয়ফুল রয়েছেন, আপনারা এত বেটার করছেন বলে তাদের লাইফটা পুরোপুরিভাবে ডিম হয়ে গেছে, এরকম টাইপের কিছু তারা ভাবে এক সময়, কিন্তু তারাও খুব ভালোভাবে জানে সেটা সত্য না। তারা চায় কোনোরকমভাবে আপনার সাথ, তারা চায় যে আপনি তাদের যদি সাথে থাকেন, নো ম্যাটার তারা আপনাকে কীভাবে ট্রিট করবে, হতে পারে পূর্বে যেভাবে আপনার সাথে ট্রিট করেছে সেইভাবে তো এই সময় পারবে না ট্রিট করতে, কারণ আপনি একটা আলাদা পার্সনে পরিণত হয়েছেন, আপনার এনার্জি এই সময় আলাদা জায়গায় রয়েছে, তো সেক্ষেত্রে সেটা সম্ভব না। কিন্তু তারা অ্যাকচুয়ালি চায় যে কোনোরকমভাবে আপনাদের সাথে আবার একটা রিকানেকশন তৈরি করা, এবং সেই জায়গাতে তারা চায় যে আপনারা আপনাদের যে ফায়ার এনার্জিটা রয়েছে, যে ফায়ার এলিমেন্টটা এই সময় তারা দেখছে আপনাদের মধ্যে, সেটাকে কোনোরকমভাবে ডিম করতে, সেটা যাতে যদি দমে যায়, তাহলে কি হবে, তাহলে তাদের আপনার জীবনে প্রবেশ করাটা অনেক ইজি হবে। আদারওয়াইজ তারা আপনাদের এই যে নেচার রয়েছে এই সময়, সেটা মানে সম্ভব না, সেটা পার করে আপনাদের জীবনে ঢোকা সম্ভব না তাদের পক্ষে। এটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার। এবং আরও যেটা আমি পাচ্ছি এখানে, যে কিছু একটা বাউন্ডারি এই সময়ে রয়েছে। ওকে, আপনারা কোনো রকম এমন পার্সন দেখছেন, ওনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারেন বা কিছু এরকম থাকতে পারে। ওকে, কিছু একটা বাউন্ডারি এই সময় রয়েছে আপনাদের চারপাশে, যে কারণে কোনোরকমভাবে আপনারা মানে চেয়েও এই পার্সনটাকে আপনাদের লাইফে প্রবেশ করতে দিতে পারবেন না। ওকে, কিছু একটা এরকম ডিভাইন ব্যাপার রয়েছে, ডিভাইন টাইমিং রয়েছে, এবং কিছু জিনিস রয়েছে এই সময় আনসিন, কিছু সিক্রেট রয়েছে, যে কিছু জিনিস রয়েছে যেটা আপনারা জানেন না এই সময়। ওকে, যে কারণে এই পার্সনটা যেই হোক না কেন, আমি বলছি না যে সবার ক্ষেত্রে এই পার্সনটা আপনাদের সাথে খুব খারাপ করেছে পূর্বে, সেক্ষেত্রে আপনাদের কোনো মানে প্রশ্নই ওঠে না এই পার্সনটাকে আমাদের লাইফে প্রবেশ করতে দেওয়া, সবার ক্ষেত্রে তা হবে না। যেরকমই পার্সন হোক না কেন এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় আপনার লাইফে প্রবেশ করতে পারবে না। এটার একটা মেন কারণ হচ্ছে আপনি এখন কোনোরকমভাবে এমন একটা পজিশনে রয়েছেন যার এনার্জি বা যে এনার্জিটার সাথে এরা কানেক্ট করতে পারবে না। আপনাদের এনার্জি একটা অন্য লেভেলে রয়েছে, আপনি স্পিরিচুয়ালিটির একটা অন্য জায়গায় বসে রয়েছেন, সেই জায়গায় ম্যাচ করতে গেলে এদেরকে স্পিরিচুয়ালি অনেক বেশি গ্রো হতে হবে, এবং সেটার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো সেই জায়গাতে তারা স্যাক্রিফাইস তো দূরের কথা, কিছুই করার মুড়ে নেই, তারা শুধু চাইছে বসে বসে সেটার প্রফিট নেবে। সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ এরা কিছু পূর্বে প্রচুর তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে গিয়েছে, এরা বা এদের স্পাউস প্রচুরভাবে গিয়েছে, বা এদের যদি কোনোরকম অবৈধ কিছু ব্যাপার থেকে থাকে তারাও গেছে, তাদেরকেও পাঠানো হয়েছে, মানে পাঠিয়েছে তারা। কিন্তু যত জায়গাতেই এরা বা এদের পরিবারের লোকেরা বা এদের আপনজনেরা গেছে, সব জায়গা থেকে তারা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করেছে, এবং সব জায়গা থেকে ফিরে আসার পর তারা ডিপ্রেশনে এসেছে, আর কোনো কিছু তাদের কাছে ছিল না। তো সেই কারণে এরা এই সময় একমাত্র অপশন হিসেবে আপনাকেই দেখছে। ওকে, এবং আপনাদের এই যে ফায়ার যে এনার্জি রয়েছে সেটার কারণে এদের অনেক কিছু জ্বলে গেছে। ওকে, এবার কি জ্বলে গেছে সেটা আমি অবশ্যই দেখব, এবং তাদের মনে হচ্ছে আপনাদের এই যে ফায়ার রয়েছে সেটা যদি না এই সময় নেভে, তাহলে মানে কোনো রকমভাবে যতটুকু তাদের বেঁচে রয়েছে সেটাও পুরোপুরিভাবে জ্বলে যাবে। এবার সব কিছু যদি জ্বলে যায় কি থাকবে তাহলে? ওকে, সেরকমই একটা সিচুয়েশনে তারা এই সময় দাঁড়িয়ে রয়েছে, তাদের স্টেবিলিটি কোনোরকমভাবে কিছু খারাপ সিচুয়েশনে রয়েছে। আপনাদের থার্ড আই বা আপনাদের ইনটিউশন এই সময় অবশ্যই বলছে, এটা মানে কনফার্ম করছে কোনোরকমভাবে যে তাদের আর্থিক অবস্থার কিছু সমস্যা চলছে এই সময়, একদম 100% কনফার্ম মেসেজ, কার্ডও সেটাই বলছে। ওকে, যে আমার ইনটিউশনও বলছে এবং কার্ডও বলছে যে এই সময় তাদের আর্থিক অনটন চলছে, এবং এই আর্থিক অনটনটা লাস্ট সময়ে আপনাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য যে বড় অ্যামাউন্টটা পে করে এসেছিল সেটার জন্যই চলছে। এবং এই তান্ত্রিক মৌলবী পুরোহিত যাদের কাছে এরা বা এদের পরিবারের লোকেরা বা এদের আপনজনরা গিয়েছিল, তাদেরকে ডাইরেক্টলি ভালো করে বলে দেওয়া হয়েছিল যে কোনোভাবে আপনাদের ভেতরে যে ফায়ারটা চলছে, মানে আপনাদের যে আনস্টপেবল এনার্জি রয়েছে, যে মানে যে ফুয়েল রয়েছে, যে ফুয়েলটা আনলিমিটেড ফুয়েল রয়েছে আপনাদের ভেতরে, সেই জিনিসটাকে কোনোরকমভাবে নিঃশেষ করতে হবে, এবং সেটা বাইরের কোনো জিনিস, বাইরের কোনো শক্তি দ্বারা সেটাকে নিঃশেষ করা যাবে না। সেটার একমাত্র নিঃশেষ করার ক্ষমতা রয়েছে আপনার হাতে। আপনি যদি নিজের থেকে সেই যে ফুয়েল রয়েছে, সেই যে অগ্নি রয়েছে, সেই যে ফায়ার রয়েছে, ফায়ার এলিমেন্ট রয়েছে আপনার ভেতরের, যে অগ্নিটাকে আপনারা পজিটিভ ওয়েতে আপনাদের জীবনে ভালোভাবে ইউজ করে চলেছেন, সেটাকে যদি কোনোরকমভাবে আপনি মানে স্টপ করেন ইউজ করা, সেই জায়গাতে আপনি জল ঢালেন, মানে ওয়াটার এনার্জির সাথে কানেক্ট হন বেশি করে, এবং ওয়াটার এলিমেন্ট আপনার লাইফে বেশি করে দেওয়া যেতে পারে, একমাত্র তখনই কিন্তু এই জায়গাতে কিছু হতে পারে, আদারওয়াইজ হবে না। এবং ওয়াটার এলিমেন্ট বলতে আমি এখানে এটাই বোঝাচ্ছি যে সেটা হচ্ছে
কোনো রকমভাবে আপনাকে ইমোশনাল করে তোলা। আপনি যদি ইমোশনাল হন, কারোর প্রতি দুর্বলতা নিয়ে আসেন, তবে এটা সম্ভব হবে। এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে যত তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে এরা গেছে, একটা জিনিস কমন পেয়েছে, আপনি এবং আপনার পার্সন এই সময় আপনাদের যে ফোকাস রয়েছে সেটাতে প্রচুরভাবে কিন্তু অ্যাটেনশন দিয়ে রেখেছেন। আপনারা এই সময় কোনো রকমভাবে নিজেদের মধ্যেও অতিরিক্ত ইমোশনাল না, কারণ এখানে এসছে কুইন অফ সর্স অ্যান্ড কিং অফ সর্স, মানে কথাবার্তা হয়তো আপনাদের মধ্যে হচ্ছে, সেটা ইন্টেলেকচুয়াল কিছু কথাবার্তা হচ্ছে, সেখানে কোনো রকম ওই রসাত্মক কোনো কথাবার্তা এই সময় চলছে না আপনাদের মধ্যে। আপনারা দুজনেই মানে কোনো রকমভাবে সেই জায়গাতে একটা গার্ড বজায় রেখেছেন। হতে পারে কোনো সময় আপনার ইমোশনস জেগে উঠতে পারে, সেই জায়গায় আপনার পার্সন সেখানে আপনাকে অন্য দিকটা দেখাচ্ছে, লজিক্যাল দিকটা দেখাচ্ছে। আবার কখনো আপনার পার্সনের ইমোশনস জেগে উঠতে পারে, সেখানে আপনি তাকে লজিক্যাল দিকটা দেখাচ্ছেন। মোটামুটি একটা ব্যালেন্স সিচুয়েশন রয়েছে এই সময় আপনার এবং আপনার পার্সনের মধ্যে, যে কারণে কোনোভাবে এই সকল মানে কীট পতঙ্গ পাচ্ছি আমি, যাই হোক, মানে এই সকল যে কি বলবো আমি, যাই হোক, বারবার পশু আসছে, জানোয়ার আসছে, আরও কীট পতঙ্গ এইসব আসছে, ওয়ার্ড আমি জানি না কেন আসছে, যাই হোক, আপনাদের হয়তো অনেকের রাগ রয়েছে এই পার্সেন্টের প্রতি। তো এই পার্সেন্টার কোনোরকমভাবে প্রবেশ হচ্ছে না আর কি, সেটাই হচ্ছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময়। যে কোনোভাবে এই যে এনার্জি আপনাদের দুজনের রয়েছে, সেই এনার্জির কারণে এরা কোনোভাবে এই জায়গাতে কোনো ফাঁক ফোকর খুঁজে পাচ্ছে না। যে জিনিসগুলো, যে এলিমেন্টগুলোর অ্যাকচুয়ালি মানে দরকার অ্যাটলিস্ট, সেটা পেতে গেলে এদেরকে বলাই হয়েছে যে আপনার মধ্যে কিছু ইমোশনস আনতে হবে, এবং সে কারণে হতে পারে যে আপনাদের শরীরের ভেতরে ওয়াটার এলিমেন্ট বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলতে পারে। ওকে, মানে কোনো রকমভাবে যাতে আপনি ইমোশনাল হয়ে পড়েন বা কিছু সেরকম টাইপের কিছু সিচুয়েশন যাতে তৈরি হয় আপনার লাইফে, সেরকম কিছু চেষ্টা এরা করতে পারে। বাট কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। মানে একটা পার্সনকে তো জোর করে কিছু হয় না। আপনি যদি না গিলতে চান, আপনাকে কে গেলাতে পারে? আপনি যদি না খেতে চান, আপনাকে কে খাওয়াতে পারে? ব্যাপারটা ওরকমই, মানে গেলাটা সেরকমই ব্যাপার, যে ওরকম তো হয় না যে মুখে ঢুকিয়ে দিলে ঠিক আছে, অতটা পর্যন্ত তার ক্ষমতা রয়েছে, গিলবে কিনা তার তো ব্যক্তিগত ব্যাপার। তো সেরকমই একটা ব্যাপার হচ্ছে যে আপনি এই সময় আপনাদের যে ফায়ার এনার্জি রয়েছে, ফায়ার এলিমেন্ট রয়েছে, সেটাকে কোনো রকমভাবে এই সময় মানে নষ্ট করছেন না কোনো উল্টোপাল্টাভাবে, বা সেটার একটা কোনো বাজে ইউসেজ নেই এই সময় দাঁড়িয়ে আপনার জীবনে। তো সেই কারণে এদের প্রচুর সমস্যা হচ্ছে। মানে যদি ফায়ার এলিমেন্টে বেড়েও যেয়ে থাকে আপনার জীবনে, বা সেটা রয়েছে প্রভাব, তো সেক্ষেত্রে আপনি সেই ফায়ার এলিমেন্টটা কোনোভাবে আপনার যে পার্সন রয়েছে তার সাথে ঝগড়া করে মানে ইউজ করুন, নষ্ট করুন, বা কোনো রকমভাবে অন্য আরও যে হয় যে হ্যাঁ অতিরিক্ত পরিমাণে ফায়ার বেড়ে গেছে, অ্যাট্রাকশন বেড়ে গেছে, তো ফিজিক্যালি ইনভলভ হবেন, সেরকম কিছু করুন। ওকে, সেই সব কিছু করছেন না, যা করছেন কোনোরকমভাবে পবিত্রভাবে আপনি ইউজ করছেন। আপনাদের জীবনটা এই সময় এমন একটা জায়গাতে এসে থেমেছে, আপনারা যারা স্পিরিচুয়াল পার্সনরা দেখছেন, সেটা হচ্ছে স্যাক্রেড লাইফ। আমরা যদি এক কথাই মানে বলতে পারি এই সময় আপনাদের জীবনটার ব্যাপারে, যে এই সময় আপনি কীরকম টাইপের জীবন কাটাচ্ছেন, দিস ইজ স্যাক্রেড লাইফ, পবিত্র জীবন আপনাদের চলছে এই সময়, সেই ফেজটা চলছে এই সময় আপনাদের জীবনের। এবং যে ফেজটা তারা চেষ্টা করছে কোনোভাবে শেষ করার, সেটা কিন্তু কোনোভাবে হচ্ছে না। কারণ আপনি যদি নিজের থেকে আপনাদের ফায়ার এলিমেন্টটাকে যদি না শেষ করতে পারেন, তাহলে এদের পক্ষে কিছু করা সম্ভব না। ওকে, তো সেরকম এমনিও এদের কিছু করা সম্ভব না। এরা এত পাপী আত্মা, এরা যা যা করেছে এতদিন পর্যন্ত, আরও এদের কিছু করার এরকম ব্যাপার নেই আর। ওকে, তো সেই কারণে আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো একজন পার্সন রয়েছে এদের পরিবারের, যে পার্সনটা প্রচুর পরিমাণে জাজমেন্ট পাচ্ছে, যে পার্সনটা নিজেকে খুব এরকম পার্সন হিসেবে দেখতো যে খুব লাক্সারিয়াস, আমি আমার টাকা পয়সা প্রচুর রয়েছে, আমার পার্সনের বা আমার হাজব্যান্ড স্পেসিফিক্যালি পার্সন পাচ্ছি না, আমার স্পাউসের প্রচুর রয়েছে, আমার চিন্তা নেই কোনো কিছু নিয়ে, আমি পুরো একদম রানী, আমি মহারানী, এরকম টাইপের কিছু একটা চিন্তাভাবনা ছিল। মানে লোকের পয়সায় পোদ্দারি যেটাকে বলা হয়, মানে নিজস্ব কিছু নেই। এই পৃথিবীতে এমনিতেই রক্তের সম্পর্কের লোকেরাও আপন হয় না, সেখানে স্পাউস তো অন্য কারোর ফ্যামিলি থেকে বিলং করে, এবং সেই জায়গাতে যেখানে জানে যে স্পাউসের চরিত্র কেমন, এরা জানতো খুব ভালোভাবে এদের স্পাউসের চরিত্র কেমন, তারপরেও এরা এতটা বিশ্বাসী, এতটা নিজেদের প্রতি বিশ্বাস ছিল, বা তারা জানতো যে আমি তন্ত্রমন্ত্র করতে পারি, আমার কিছু ক্ষমতা আছে, এইসব দিকে আমার জানা আছে, নলেজ রয়েছে, আমি তান্ত্রিক মৌলবীদের কাছে যাই, তো সেই জায়গাতে হয়ে যাবে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের পূর্ব থেকে ছিল। কিন্তু সব কিছু এখন পাস্ট, তাদের সেই মহারানীর সেই রাজত্ব বলুন বা যা যা, সেই সব কিছু কিন্তু পাস্ট। এই সময় কিন্তু কোনোরকমভাবে এই পার্সনটাও জাজমেন্ট পাচ্ছে, এবং এদের যে স্পাউস রয়েছে তারাও কিন্তু জাজমেন্ট পাচ্ছে। ওকে, অ্যান্ড সব থেকে যেটা স্টেবল হয়ে দাঁড়িয়েছে এই সময়, সেটা হচ্ছে আপনাদের ভক্তি, আপনাদের প্রার্থনা, আপনাদের প্রেয়ার্স, আপনাদের প্রোটেকশন, আপনাদের হ্যাপিনেস, এইগুলো এই সময় এমনভাবে মানে কি বলা যায়, মানে এমন চোখে লাগছে এদের এই সময়, যে এরা কোনোভাবেই সেই জায়গাটা কিছুতেই মানে কাটিয়ে বেরিয়ে আসতে পারছে না, যে কিভাবে এই জায়গা থেকে তারা বেরোবে, কিভাবে এই জেলাসি থেকে, এই সিচুয়েশন থেকে বেরোবে। এবং সব থেকে যে জিনিসটা সমস্যা দিচ্ছে, যে এদের কোনোরকমভাবে আপনাদেরকে
অন্যভাবে একটা ব্যাপার ছিল, মানে আপনাদের প্রতি একটা অন্য ফিলিংস ছিল, বা রোমান্টিক ফিলিংস যদি থেকে থাকে, বা কোনো রকম কিছু প্রফিট নেওয়ার ছিল, কিছু একটা এরকম ছিল যে কিছু একটা বেনিফিট প্রফিট আপনার থেকে নেওয়ার ছিল এদের স্পাউসের বা এদের। তো সেক্ষেত্রে মানে স্পেসিফিক এই যে মাস্কুলাইন এনার্জি রয়েছে, যে চিন্তায় রয়েছে বেশি পরিমাণে, তো সেক্ষেত্রে তারা সেটাতেও খুব সমস্যায় রয়েছে যে আপনাদের যে পার্সন রয়েছে সে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, এবং সে যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে সেটা এই কারণে, কারণ তাদের কারণে। তারা যদি পার্সনটা না এক্সিস্ট করতো তাহলে আপনাদের পার্সনের সাথে আপনাদের কোনো রকম কানেকশন তৈরি হতো না, বা কোনো রকমভাবে আপনাদের যদি কানেকশনটা অনেক পুরনো কানেকশন হয়ে থাকে, তো আপনাদের কানেকশনের মধ্যে সেই যে মানে গভীরতা, বা সেই যে এত কাছে আসা, বা এত মানে ভালো সম্পর্ক সেটা তৈরি হতো না, সেরকম টাইপের একটা ব্যাপার রয়েছে এদের। তো সেই কারণে কিন্তু এই যে পার্সন রয়েছে এদের প্রচুরভাবে জেলাসি হচ্ছে, প্রচুরভাবে মানে মাথা গরম হচ্ছে, এবং আপনি জীবনে কতটা মানে বার্ডেন নিয়েছেন, চাপ নিয়েছেন এই পার্সনগুলোর কারণে আই ডোন্ট নো। আর আপনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন সেটাও আমি জানি না, যে এই পার্সনগুলোর সমস্যা দেওয়ার কারণে আপনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন সেটাও জানি। বাট এই পার্সনগুলো এই সময় যে পরিমাণের বার্ডেন ফিল করছে, যে পরিমাণে ছুটছে বিভিন্ন তান্ত্রিক মৌলিক পুরোহিতদের কাছে, আপনি ভাববেন যে না আমি তো ভাই এতটা বার্ডেন নিইনি যে এতটা আমাকে প্রেশারাইজ করেছে সিচুয়েশন, বা কারোর উন্নতি, বা কারোর এনার্জি, যে আমাকে প্রত্যেকটা মুহূর্তে তান্ত্রিক মৌলিক পুরোহিতদের কাছে দিনে রাতে ছুটতে হচ্ছে। সেরকম সিচুয়েশন তো আমার জীবনে ভাই হয়নি। ওকে, তো জানাবেন অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। এরা শুধুমাত্র স্পাই করার জন্য আপনি কি করছেন না করছেন সেটার জন্য তান্ত্রিক মৌলিক পুরোহিতদের কাছে যায়। কারণ এরা যদি কোনো ট্যারো রিডিং দেখেও থাকে, বা কিছু এনার্জি চেক করে থাকে, বা কিছু কোনো ট্যারো রিডিংয়ের মাধ্যমে বা কিছু, সেখানে এরা কোনো এক্স্যাক্ট যে এনার্জি আপনার রয়েছে সেটা পায় না। ওকে, তারা দেখে বারে বারে তাদের নিজেদের যে এনার্জি রয়েছে সেটাই ঘুরে ফিরে আসছে। তো সেক্ষেত্রে দেখে বারে বারে ছুটতে হয় আপনাদের জীবনে কি হলো না হলো, কতটা কি হলো। ওকে, কারণ এরা হয়তো পূর্বে ওটা ভেবে খুশি হয়ে যেত যে ও আচ্ছা একটা ট্যারো রিডিং দেখে নিল বা কিছু, তো সেক্ষেত্রে ও আচ্ছা এখানে বলছে যে ঝগড়া হচ্ছে পার্সনের সাথে তাদের, ও আচ্ছা তাহলে ঝগড়া হচ্ছে, বেশ সেই দিন একটু মজা পেয়ে গেল যে হ্যাঁ কাজটা কমপ্লিট হয়েছে। কিন্তু পরক্ষণে জানতে পারছে যে না এরকম তো কিছু হয়নি, তাই জন্য এরা এখন আর ওই জায়গাতে বিশ্বাস করে উঠতে পারছে না যে ট্যারো রিডিং দেখবে এবং সেখানে সঠিক খবর আসবে। সঠিক খবর তখনই আসবে আপনি যদি পার্সনটা পিওর সোল হন। আদারওয়াইজ আপনার মধ্যে নেগেটিভিটিতে ভর্তি, আপনি লোকের ক্ষতি চান, আপনার সে ক্ষতি করেনি, কিছুই করেনি, আপনি লোকের ক্ষতি চান। তো সেই জায়গাতে আপনি কি করে আশা করছেন যে একটা পবিত্র জিনিস যেমন ট্যারো রিডিংয়ের মতো পবিত্র জিনিস আপনাকে সঠিক অ্যান্সার দেবে? কি করে দেবে? কিছুতেই দেবে না। ওকে, তো সেরকমই সেখানেও কিন্তু আপনি ভ্রম বা মায়াজালের মধ্যে জড়িয়ে থাকবেন। তো সেটাই হচ্ছে ব্যাপার, এদের ক্ষেত্রে সেই জিনিসটাই ঘটছে, এবং এই কারণে এরা বিভিন্ন জায়গায় ছুটছে তান্ত্রিক মৌলবীদের কাছে, যাতে করে আপনাদের যে সিচুয়েশন রয়েছে, আপনি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন সেটার ব্যাপারে জানতে পারে। ওকে, বারবার পাচ্ছি 7-7 বারবার আসছে, 7-7 দেখছেন আমরা প্রচুরভাবে এই সময়। তো এই সময় আপনার যে শত্রুরা রয়েছে তারা কোনো রকমভাবে ভালোবাসার এনার্জি আপনাদের লাইফে পুট করতে চায়, মানে যে সূচনাটা তারা আপনার জীবনে করতে চায়, বা আপনার জীবনে তারা যেভাবে ইনভেস্ট করতে চায়, যদি কোনো রকম টাকা পয়সা ইনভেস্ট করছে, বা কোনো কিছু ইনভেস্ট করছে, জিনিসপত্র, টাকা পয়সা, এনার্জি, সেটা হতে পারে মেসেজ করছে, কমেন্ট করছে, যা ইচ্ছে করছে না কেন, তো সেটা যেটা করছে আপনার শত্রুরা এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কোনোরকমভাবে চেষ্টা করছে এটা ভালোবাসার এনার্জি পুট করা। ওকে, আপনাদের এই যে ভালো সময় চলছে, এই যে হ্যাপিনেস রয়েছে আপনাদের জীবনে এই সময়, যেভাবে আপনি ছুটছেন, তো সেই জায়গাতে একটা ভালোবাসার বন্ধনে আপনাকে জড়ানো, যাতে করে আপনি কোনোরকমভাবে আপনাদের যে লক্ষ্য রয়েছে, ফোকাস রয়েছে, বা আপনি যেরকম টাইপের ভাবে কাজ করে চলেছেন, যেভাবে আপনি আপনার ওয়ার্কের প্রতি ডেডিকেটেড, সেই জায়গা থেকে আপনাকে বিচ্যুত করতে পারে। ওকে, এবং তারা বিভিন্ন রকমের প্রসেস অ্যাপ্লাই করে দেখে নিয়েছে, বিভিন্ন রকমের তান্ত্রিক মৌলবী যে রয়েছে তারা বিভিন্ন রকমের কার্ড কথা বলছে আজকে, পুরোপুরি কথা বলছে। ওকে, মানে একদম ইনটিউশন পিকে রয়েছে আজকে। তো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে পুরোপুরিভাবে গিয়ে সেখানে তন্ত্রমন্ত্র করিয়ে সমস্ত রকমের প্রসেস অ্যাপ্লাই করে নিয়েছে, বিভিন্ন রকমের সব কিছু করে নিয়েছে। ওকে, আপনাদের কর্মক্ষেত্রের ওপরও লাগাতার কিন্তু এরা কিন্তু ওয়ার্ক করে গেছে। ওকে, কিন্তু তারপর এটা আমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, নো ম্যাটার এটা ব্লাড রিলেটেড পিপলও হতে পারে, এমনি নর্মালও হতে পারে। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে এত কিছু করার পরও মানে আপনাদের যে গতি হতে পারে স্লো হতে পারে, বা আপনারা ধীরে সুস্থে চলছেন সেটাও হতে পারে, কিন্তু কোনোরকমভাবে তারা যেটা চেয়েছিল সেটা কোনো রকমভাবে সম্ভব হয়নি। তারা চেয়েছিল আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আপনাদের জীবনটা স্লো হয়ে যাবে, আপনি পুরোপুরিভাবে যে কাজটা করছেন সেটাতে স্লো হয়ে যাবে। আপনি যদি কোনো রকমভাবে একটা দিনে 10 ঘন্টা কাজ করেন মিনিমাম, তো সেক্ষেত্রে আপনি সেই জায়গাতে
2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবেন, এরকম কিছু। ওকে, এরকম টাইপের কিছু করবেন এবং তারপরে ভেবেছিল যে এরকম টাইপের স্লো হয়ে যাবে, তো আপনি কাজ করা কমিয়ে দেবেন। তারপরে কোনোরকমভাবে এটার জন্য আপনার মধ্যে একটা ফার্স্ট্রেশন তৈরি হবে, ডিপ্রেশন তৈরি হবে, অ্যাংজাইটি তৈরি হবে যে আমি কাজ করে উঠতে পারছি না, আমার যে গতি ছিল সেটা স্লো হয়ে গেছে, আমি কিছু করে উঠতে পারছি না। তো আপনি ফাইট করবেন আপনার প্রিয়জনদের সাথে বা আপনার খুব কাছের পার্সনদের সাথে ফাইট করবেন, এবং সেই ফাইট যে করবেন সেই ফাইট করেও আপনি খুশি হবেন না, সেই ফাইট করেও আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আসবে, একটা অশান্তি আসবে যে আমি ঝগড়া করে বসলাম, আমার তো নিজের সমস্যা ছিল, আমি এখানে মানে ঝগড়া করে আরও বেশি সমস্যা বাড়িয়ে ফেললাম, আমি আমার আপনজনদের কাছে আরও বেশি অপ্রিয় হয়ে উঠলাম, বা এরকম কিছু, এরকম টাইপের কিছু জিনিস তারা ভেবেছিল করবে। ওকে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তারা দেখছে সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এই সময় ঘটছে না। ওকে, কারণ তারা দেখেই নিয়েছিল, তারা বুঝেই নিয়েছিল যে এই জায়গাতে আপনাদের সাথে আপনাদের স্পাউসের বা স্পেসিফিকলি আমাদের যে পার্সন রয়েছে তাদের যদি সমস্যা করাতে হয় তাহলে ওইভাবে আর 5টা ঘরে বা তাদের পরিবারে যেভাবে ঝগড়াটা হয় সেভাবে হবে না। কারণ আপনার না অবৈধ সন্তান রয়েছে, না অবৈধ ওয়াইফ রয়েছে বা অবৈধ হাজব্যান্ড রয়েছে, বা আপনি কোনো যদি অবিবাহিত হন তো সেক্ষেত্রে আপনার এরকম ব্যাপার নেই যে হ্যাঁ আপনি থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন, অন্য কারোর সাথে রয়েছেন বা কিছু, বা আপনি কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ রয়েছেন, বা আপনার স্পাউস বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আপনার ওই রকম টাইপের সম্পর্ক রয়েছে যে সম্পর্কতে কোনো একটা বিষয় তৈরি হতে পারে, যে জায়গাতে ঝামেলা হতে পারে। হ্যাঁ, ঝামেলা হওয়ার বিষয় অনেক কিছু থাকতে পারে, কিন্তু আউটসাইডার এনার্জি যখন আমাদের লাইফে সমস্যা করে, মানে কোনো সম্পর্কের মধ্যে সমস্যা করে, তখন 100% বুঝতে হবে যে যে সম্পর্কের মধ্যে কাজ করছে বা সমস্যা তৈরি হচ্ছে সেই সম্পর্কে 2টো পার্সনের মধ্যে 1টা পার্সন তো একদমই নিচু পার্সন হতে হবে, একদম নিচু পার্সন হতে হবে, মানে তার সমস্ত রকমের নেগেটিভ ক্ষতির কাজ করা, ফিজিক্যালি ইনভলভ থাকা, অবৈধ ব্যাপার সব রকম কিছু থাকবে। তবেই একটা সম্পর্কে আদার্স পার্সন যে রয়েছে অন্য জায়গায় সে মানে মানে সম্পর্কে বিচ্ছেদ বা সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি পরিষ্কার মানুষ হন তো ওই সমস্যা আপনার হবে না। আপনি কোনোদিন বলবেন না যে হ্যাঁ এই পার্সনটা আমার সংসারে সমস্যা লাগালো, আমার দুজনের মধ্যে সমস্যা করলো। তারপরেও এরকম আছে অনেক পার্সন যারা কিছু কিছু জায়গাতে সমস্যা করে ফেলে, সেগুলোর কথা বলছি অবশ্যই, যে হ্যাঁ সেরকমও হয় যে হ্যাঁ এইরকম টাইপের চরিত্রবান আপনারা, তারপরেও সমস্যা করে দিচ্ছে, কিন্তু সেই সমস্যাগুলো বেশি দিন চলে না, বা সেই জায়গাতেও আপনার পার্সন কখনো এরকম হবে না যে আপনার প্রতি তার একদম ভালোবাসা উড়ে যাবে, বা একদম সে আপনার মুখ দেখতে চাইবে না, বা তার সাথে আপনার ওই লাগাতার চলতে থাকবে সেটা মৃত্যু পর্যন্ত চলতে থাকবে, সেরকম হবে না। কারণ সে জানে আপনি ভালো কি খারাপ সেটা সে জানে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এদের এত রকমের যে সমস্যা রয়েছে, এত রকমের যে বিষয় চলছে এই সময়, যেটা পুরো দায়িত্ব আপনার উপর দেওয়ার চেষ্টা করছে, যে আজকে এদের পরিবারের নাকি অশান্তির কারণ হচ্ছেন আপনি, যে কারণে আপনাদের সম্পর্কের মধ্যে আপনার সাথে আপনার পার্সনের ঝগড়া হওয়াটা খুবই দরকার, মানে সেটা হচ্ছে আপনি কর্মফল হিসেবে পাওয়া উচিত আপনার, এরকম টাইপের যে হ্যাঁ ওটা জাস্টিস হবে, ওটা একদম ইকুয়াল গিভ এন্ড টেক হবে, সেটা একদম ভুল ধারণা, সেরকম কিছু হচ্ছে না। উল্টে এরা কোনোরকমভাবে এদের যে প্লে বয় টাইপের যে নেচারটা রয়েছে না, সেই প্লে বয় টাইপের নেচারটা এদের যে রয়েছে সেটার কারণে এরা এই সময় ডিপ্রেশনে রয়েছে। ওকে, আর কত দিক সামলাবে। এবং এরা দেখছে এই সময় আপনি যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্কিং পার্সন আপনাদের কর্মক্ষেত্রের দিকেও। ওকে, এবং আপনার যে শত্রুরা রয়েছে তারা এই সময় একটা জিনিস বারে বারে লক্ষ্য করার চেষ্টা করছে যে কী পরিবর্তন হয়েছে, কী পরিবর্তন হয়ে গেছে, যে পূর্বের যে কাজগুলো আপনার উপর অ্যাপ্লাই হতো আজ কেন হচ্ছে না, কী শিফট হয়েছে। তাই জন্য কোনোরকমভাবে তারা পূর্বের যে পদক্ষেপগুলো নিয়েছিল, যেভাবে নিয়েছিল সেই জিনিসটা আবার নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বলে থাকি বারে বারে যে সিচুয়েশন, সময় এবং পরিস্থিতি এবং মানুষজন কেউ একই রকম থাকে না একটা সময় পর্যায়ে। সেই কারণে পূর্বে যে জিনিসগুলো আমরা করে আসি সেই জিনিসগুলোর ভ্যালু পরবর্তীকালে থাকে না। এমন সময় হয় আজ থেকে 10 বছর আগে যে জিনিসগুলো পাওয়া যেত আজকে সেই জিনিসগুলোর অনেক কিছু পাওয়া যায় না, একদমই নেই, এরকম অনেক কিছু রয়েছে। সেই জিনিসগুলো হয়তো দেখবেন আপনি যে কোনো একটা জায়গাতে, কোনো একটা বিশেষ জায়গাতে একটা দোকানে সেই সব কিছু জিনিস নিয়ে বসছে, তো সেরকম হয়। তো সেটাই ব্যাপার যে কিছু জিনিস তো হয় যেটা আর কোনো রকমভাবে এক্সিস্ট করে না, তো সেরকমই কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আর এক্সিস্ট করে না। তাই তাদের পুরনো যে জায়গা, পুরনো যে মানে সব কিছু সিস্টেম ছিল বা যা যাভাবে তারা আপনার জীবনে সমস্যা করেছে বলতে পারেন, বা যেভাবে যা যা হয়ে গেছে পূর্বে, সেটা পূর্বে হয়ে গেছে, সেটা এই সময় দাঁড়িয়ে তো আর কোনোভাবে সম্ভব না। তো যে কারণে তাদের প্রচুরভাবে সমস্যা চলছে এই সময়। এবং তারা যদি এরকম সিচুয়েশনেও থেকে থাকে পূর্বে, যে তারা খুব কি বলে যে মোটামুটি জানতো যে হ্যাঁ এইভাবে কোনো পার্সনকে প্রেমের জালে ফাঁসাতে হয়, বা এইভাবে কোনো পার্সনকে বদনাম করতে হয়, বা তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলতে হয় বা কিছু, মানে তাদের যে ট্যাকটিক্সগুলো ছিল কোনো রকমভাবে আপনাকে কনফিউশনে রাখার, যে
আমি তোমাকে ভালোবাসি, বা কোনো রকম একটা কমেন্ট করে, কোনো একটা মেসেজ করে, বা কোনো কিছু বলে যে তোমার প্রতি আমার ভালোবাসা জেগে উঠেছে, মানে ওরকম জাস্ট এক্স্যাক্ট না, মানে অন্যভাবে আর কি, যাতে আপনার কিছু সময় হলেও 1 সেকেন্ডের জন্য কি হলেও 2 সেকেন্ড বা সেকেন্ড ছাড়ুন, 2 মিনিট 3 মিনিটের জন্য হয়তো মনে হতে পারে যে হ্যাঁ হতে পারে সত্যি সত্যি মন দিয়ে বসেছে বা কিছু, সেই জিনিসটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর হচ্ছেই না, কারণ তাদের এনার্জিতে শিফট হয়েছে। তারা যদি আগে নাইট অফ কাপস এনার্জি হোল্ড করতো, এখন পেজ অফ কাপসে চলে এসছে, মানে তাদের যদি সন্তান থেকে থাকে তো তাদের সন্তানের এনার্জি যে রয়েছে সেই এনার্জিতে তারা এখন বসে রয়েছে। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে এই সময় কোনোভাবে তাদের সমস্ত কিছু হেরে গেছে আপনাদের যে ইনটিউশন রয়েছে সেটার কাছে, এবং আপনাদের ইনটিউশন পাওয়ারটা এদেরকে সব থেকে বেশি এই সময় ডিপ্রেশন দিচ্ছে, সব থেকে বেশি ডিপ্রেশন দিচ্ছে। এরা প্রচুরভাবে অশান্তিতে রয়েছে, এদের কাছে কিছু নেই, এদের এই সময় মনে হচ্ছে যে আমার কাছে আর কিছু নেই, আমার সব শেষ হয়ে গেছে। ওকে, এবং 9 দেখছেন আপনারা প্রচুর পরিমাণে। তো এই সময় যে তান্ত্রিক মুরলী পুরোহিত রয়েছে, যারা অনেক বেশি রিসার্চ করেছিল আপনার ব্যাপারে এবং যথেষ্ট নলেজেবল পার্সন, যথেষ্ট বয়স্ক পার্সন, সেই পার্সনগুলো এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে ভয় রয়েছে যে কী হবে এরপর, কী হবে আই ডোন্ট নো। ওকে, এবং সব থেকে ভয় যেটা হচ্ছে আপনাদের এই নতুন বিগিনিং যে রয়েছে, এবং সেই নতুন বিগিনিংয়ে আপনাদের মধ্যে যে ফায়ার দেখছে, অগ্নি দেখছে, এবং যে লেভেলের একটা মানে একটা আলাদা জোশ রয়েছে এই সময়। ওকে, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, তো আপনাদের অবশ্যই এই সময়ে যেটা লেখার প্রয়োজন রয়েছে, ওকে, সেটা হচ্ছে অল ইজ ওয়েল ইন মাই ওয়ার্ল্ড। কী লিখবেন? অল ইজ ওয়েল ইন মাই ওয়ার্ল্ড। এবং এটা একদম সত্যি যে সত্যি সব কিছু এই সময় কিন্তু ওয়েল রয়েছে আপনাদের জীবনে, জানাবেন। অ্যান্ড আরেকটা লিখবেন যে আই অ্যাম গ্রেটফুল ফর মাই হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। আই অ্যাম গ্রেটফুল ফর মাই হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তো অবশ্যই এই দুটো লিখবেন, মানে খুবই পজিটিভ অ্যাফার্মেশন, খুবই বিউটিফুল অ্যাফার্মেশন আজকে দুটোই, যে অল ইজ ওয়েল ইন মাই ওয়ার্ল্ড। আমার এই পৃথিবীতে, আপনাদের যে ছোট পৃথিবী রয়েছে, প্রত্যেকের ছোট বড় সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, সেই পৃথিবীতে সব কিছুই ওয়েল রয়েছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আই অ্যাম গ্রেটফুল ফর মাই হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ভেরি বিউটিফুল অ্যাফার্মেশন দুটো রয়েছে, আপনারা অবশ্যই লিখবেন, কমেন্ট সেকশনে টাইপ করবেন। অ্যান্ড এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।